দীর্ঘ 10 বছর ধরে আলোর মুখ দেখেনি জয়পুরহাট শহরের পশ্চিম অঞ্চলের বিশুদ্ধ পানি সরবরাহের জন্য নির্মিত ওভারহেড ট্যাঙ্ক। তার সঙ্গে পানি বিশুদ্ধিকরণের জন্য লৌহ দূরীকরণ প্ল্যান্ট নির্মাণ করার কথা থাকলেও অনিয়ম ও দুর্নীতিতে মুখ থুবড়ে পড়ে প্রকল্পটি। স্থানীয়দের অভিযোগ, ট্যাঙ্কটি চালু না হওয়ায় সুপেয় পানি থেকে বঞ্চিত হচ্ছেন তারা। জয়পুরহাট প্রতিনিধি রাশেদুজ্জামানের রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর রাসিন। জয়পুরহাট পৌরসভার খঞ্জনপুর এলাকায় 2021 সালে ওভারহেড ট্যাঙ্ক ও লৌহ দূরীকরণ প্ল্যান্ট নির্মাণ শুরু করে পৌরসভা কর্তৃপক্ষ। ওভারহেড ট্যাঙ্ক নির্মাণ করলেও সেখানে লৌহ দূরীকরণ প্ল্যান্ট নির্মাণ হয়নি, ফলে 10 বছরে ওই ট্যাঙ্ক থেকে চালু হয়নি পানি সরবরাহ। প্রকল্পটির চুক্তিমূল্য ছিল 6,35,75,779 টাকা। 2014 সালে কাজ বুঝিয়ে দিয়ে পৌরসভা কর্তৃপক্ষ বিল উত্তোলন করে নিয়েছে 5,35,03,663 টাকা। স্থানীয়দের অভিযোগ, গাফিলতি, অনিয়ম ও দুর্নীতিতে এখনো চালু হয়নি পানি সরবরাহ। অবিলম্বে বন্ধ ট্যাঙ্কটি চালুর দাবি তাদের। চালুর পর থেকেই আলোর মুখ দেখেন, এলাকাবাসী সুপ্রিয় পানি পাবে এর মুখ দেখেনি। তাহলে এটা করে আমাদের কি লাভ, এত টাকা খরচ করে? জোর আপত্তি জানাচ্ছি নতুন সরকারের কাছে, যাতে করে এটা পুরোপুরিভাবে তদন্ত সাপেক্ষে এটা যেন চালু হয়। এখানে লাখ লাখ টাকা খরচ করছে, কোটি কোটি টাকা খরচ করে সে কাজটা করছে। সে কাজে আমরা 2 নম্বর ওয়ার্ডে কোনো পানি পাই না, কোনো কিছু করি না। কাজে অনিয়ম দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। কিন্তু বিগত আমলের মেয়রদের গাফলাতির কারণে এবং তারা দুর্নীতি করেছে বিধায় ওভারহেড ট্যাঙ্কিটি আজও চালু হয়নি। আমি বারবার পৌরসভাতে পরিষদে আলোচনা করেছি, কিন্তু কোনো সুরাহা করতে পারিনি। এটা সরকারের টাকা, এখানে একটা দুর্নীতি করা হচ্ছে। লৌহ দূরীকরণ প্ল্যান্ট না থাকায় পানি সরবরাহ করা সম্ভব হয়নি বলে জানান পৌরসভার পানি বিভাগের এই কর্মকর্তা। ওভার ট্রিটমেন্ট প্ল্যান্ট না থাকার কারণে ওই ট্যাঙ্কটা চালু করা সম্ভব হয়নি। ভবিষ্যতে এই ট্রিটমেন্ট প্ল্যান্ট ওখানে নির্মাণ করে ট্যাঙ্কটা চালু করা হবে এবং পৌর এলাকায় সুপেয় পানি সরবরাহের জন্য ট্যাঙ্কটি দ্রুত চালু হবে এমন প্রত্যাশা এলাকাবাসীর। জুবাইর রাজিন, RTV।